আশ্বিন মাস 1244 বঙ্গাব্দের মাঘ মাস। ত্রৈলঙ্গ স্বামীজি বেনারসির ধামে উপনীত হন। শীতের প্রচণ্ড কুয়াশা চলছে। এ সময় একদিন সকালে ওসিঘাটে এই মহাকায় উলঙ্গ সাধুর আবির্ভাব ঘটে। কাশীধামের জনজীবনে অচিরেই এই আবির্ভাব এক আলোড়ন জাগিয়ে তোলে। সুদীর্ঘ কালব্যাপী ত্রৈলঙ্গ স্বামীজির যোগ সাধনা ও ত্যাগ একটির পর একটি পূর্ণতার পথে প্রকাশিত হতে থাকে। শিবপুরী কাশীধামে তিনি সচল বিশ্বনাথ নামে সাধক সমাজে অদ্ভুত মর্যাদা লাভ করেন। ভারতের দিকদিগন্ত থেকে বহু বছর ধরে অগণিত তীর্থযাত্রী বেনারসিতে উপস্থিত হতো। বিশ্বনাথ, অন্নপূর্ণা, দশাশ্বমেধ ও মণিকর্ণিকার ঘাট দর্শনের পর সকলেই ছুটে যেত ত্রৈলঙ্গ স্বামীর দর্শনে। এই বহুপ্রীত মহাজীবনের আশীর্বাদ না নিয়ে কেউ সশ্রদ্ধ কাশীধাম ত্যাগ করতে চাইত না। প্রথমে স্বামীজি ওসিঘাটে তুলসীদাসের বাগানে বাস করতে থাকেন। একদিন এই ভোলা মহাপুরুষ ধীরপথে হেঁটে হেঁটে লোলার কুণ্ডে এসে উপস্থিত হলেন। সামনেই এক দুর্ভাগা ব্যক্তি রাস্তার ধারে বসে রোগ যন্ত্রণায় কাতর হয়ে কাঁদছিল। লোকটি যমরাবধি পক্ষাঘাতে পীড়িত। তার কোমর একেবারে বেঁকে গিয়েছিল। তার নাম ব্রহ্মসিংহ, বাড়ি আজমির অঞ্চলে। এই বীভৎস দর্শন রোগী ও তার কাতর কণ্ঠ ত্রৈলঙ্গ মহারাজের অন্তরে করুণা জাগিয়ে তুলল। ধীর পদক্ষেপে সর্বজন পরিচিত সেই মহাপুরুষ তার সম্মুখে গিয়ে দাঁড়ালেন। মহাজীবনের দর্শন মাত্রই ব্রহ্মসিংহের রোগ যন্ত্রণা নিমেষে অন্তর্হিত হয়ে গেল। শিবপ্রতিম এই মহাপুরুষের স্তুতিতে তার কণ্ঠ থেকে নিঃসৃত হতে লাগল শিব আরাধনার স্তব ধ্বনি। এই অপূর্ব স্তব বন্দনা শুনে মহাজীবনের আনন্দ প্রসার, মধুর হাসি উদ্ভাসিত হয়ে উঠল। তখন তিনি একটি বেলপাতা ব্রহ্মসিংহের সম্মুখে তুলে ধরে বললেন, বাবা, তোমার চিন্তা নেই, লোলার কুণ্ডে এখনই স্নান করে এসো। তারপর এই বেলপাতাটি তুমি ধারণ করো, অচিরেই রোগমুক্ত হবে। ব্রহ্মসিংহের দুরারোগ্য ব্যাধি অতঃপর সম্পূর্ণরূপে সেরে যায় এবং স্বামীজির একনিষ্ঠ ভক্তে পরিণত হয়।